দিতে হবে না কোনো টাকা, বিনামূল্যে আপনাকে 2 কাঠা জমি দেবে রাজ্য সরকার, সেই সঙ্গে ফ্রিতে বানিয়ে দেবে আবাস যোজনার ঘরও। অর্থাৎ আপনি ঘর তো পাচ্ছেনই, সেই সঙ্গে যদি আপনাদের সেই ঘর বানানোর জন্য জমি না থাকে তাহলে সেই জমিও আপনাকে দেবে রাজ্য সরকার। তো কারা কারা এই জমি সেই সঙ্গে ঘরের জন্য এলিজেবল, কারা কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে বা আবেদন করবেন, সেই সমস্ত কিছুই থাকছে ভিডিওতে, সেজন্য সম্পূর্ণ সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে বলা রয়েছে যে দিতে হবে না কোনো টাকা, বিনামূল্যেই আপনাকে 2 কাঠা করে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার। এবার শুধুমাত্র মাথার উপরে ছাদ নয়, বাড়ি তৈরির জমিও দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে খবর, সর্বাধিক 2 কাঠা জমি দেওয়া হবে, সেই জমিতে বাড়িও গড়ে দেবে রাজ্য সরকার। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সেক্ষেত্রে করে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে এ নিয়ে যাবতীয় পদক্ষেপ করার কাজও শুরু হয়ে গেছে বলে খবর। সেক্ষেত্রে আপনি যদি আবাস যোজনার জন্য যোগ্য হন, অর্থাৎ আপনারা যদি ইনকাম ট্যাক্স দিয়ে না থাকেন, আপনাদের নামে যদি কোনো পাকা বাড়ি না থাকে, অথবা আপনাদের পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে না থাকে, আপনার কাছে যদি বিপিএল কার্ড থাকে, অর্থাৎ এই সমস্ত কিছু তো আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্যতা। তো এই সমস্ত কিছু যদি আপনাদের থাকে, অথচ আপনার বাড়ি করার জমি নেই, অর্থাৎ আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যেই সমস্ত যোগ্যতাগুলো প্রয়োজন সেই সবগুলো আপনাদের আছে, কিন্তু আপনি যে বাড়ি করবেন সেই বাড়ি করার জমি আপনাদের কাছে নেই, এমন মানুষদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ভূমিহীন আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্যদের জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি টাকা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। অর্থাৎ আপনাদের এখন থেকে জমির পাট্টা দেবে এবং তারপরে সেক্ষেত্রে আবাস যোজনার বাড়ি করে দেবে রাজ্য সরকার। এমনটাই কিন্তু একটা বড়সড় নিউজ সামনে এসছে। জানা গিয়েছে যে ভূমিহীনদের জমি দেওয়ার বিষয়টি দেখার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের নির্দেশও দিয়েছেন বলে খবর। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে ভূমিহীনরা যাতে মাথার উপরে ছাদ পায়, তারা যেন অন্তত একটা ছাদের নিচে ঘুমাতে পারে, তাদের যেন অসহায়ভাবে দিন কাটাতে না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই বাংলার নিজের আবাস যোজনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতন এবার রাজ্যে নিজের কোষাগার থেকেই 100% টাকা দিচ্ছে, বাড়ি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং টাকা দিচ্ছেও। আবাসের ক্ষেত্রে জমিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বাংলার আবাস যোজনায় যাতে কোনো ভূমিহীন বঞ্চিত না হন তার নিশ্চিত করতেই এই পদক্ষেপ করছে রাজ্য সরকার। আপনারা সবাই জেনে থাকবেন যে লোকসভা ভোটের আগে আবাস যোজনায় ঘর গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা মতোই বর্তমানে জোর কদমে কাজ চলছে। এই মুহূর্তে রাজ্যের আবাসের টাকা দেওয়ার জন্য সমীক্ষা করা হচ্ছে, কিন্তু সমীক্ষাতে কিন্তু বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ছে। অর্থাৎ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামও চলে আসছে আবাস যোজনার লিস্টে, এমন অনেক লোকের নাম চলে আসছে যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য কোনোভাবে তারা এলিজেবলই না, সেজন্য তাদেরটা পুনরায় সার্ভে করা হচ্ছে। তো এই সময়ে যেই সমস্ত যোগ্য হওয়া সত্ত্বেও যাদের নাম আবাস যোজনার লিস্টে নেই তাদেরও এবার চিহ্নিত করা হচ্ছে। ভূমিহীনদের তালিকা অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ ভূমি এবং রাজস্ব বিভাগ এবং DLLROর কাছে জমা দিলে তারা এই জমি সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে কিভাবে দেওয়া হবে, প্রসিডিওরটা কি হতে চলেছে? তো সেক্ষেত্রে এক প্রশাসনিক কর্তা বলেছেন যে এক্ষেত্রে এক একজনকে সর্বাধিক 2 কাঠা করে জমি দেওয়া হবে। অর্থাৎ একটা পরিবার সর্বাধিক 2 কাঠা করে জমি পাবে। সাধারণত এই প্রকল্পের অধীনে বাড়ি তৈরির জন্য 1 কাঠার থেকে কিছু বেশি জায়গা লাগে, সেজন্য সর্বাধিক 2 কাঠা জায়গা দেওয়া হবে। এবং যদি আপনাদের 1 কাঠার মধ্যে যদি আপনাদের বাড়ি হয়ে যায়, তো সেক্ষেত্রে 1 কাঠার মধ্যে যদি বেশির দরকার হয় বেশি, অর্থাৎ ম্যাক্সিমাম আপনি 2 কাঠা জায়গা পাবেন। যাতে তার চেয়ে কিছুটা বেশি জমি দেওয়া যায় সেই চেষ্টাই করা হবে জানানো হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে সমস্ত ব্যক্তি আবাসে বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু ভূমিহীন বলে টাকা পাচ্ছেন না, তাদের জন্য আশেপাশে সরকারের খাস জমি থাকলে সেখান থেকে যাতে জমির ব্যবস্থা করা হয় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ ব্যাপারটিকে ভালো করে বুঝবেন। ব্যাপারটিতে বলা হয়েছে যে এমন কোনো ব্যক্তি যিনি আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যোগ্য, অর্থাৎ তিনি এলিজেবল, তিনি বাড়ি পাওয়ার জন্য, তার কোনো ছাদ নেই, ভাঙ্গা কোনো খুপড়িতে থাকেন, তিনি তো আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যোগ্য, তিনি চাকরি হোল্ডারও নয়, তার বাড়িতে কোনো এসি ফ্রিজ কিছু নেই, তো সেক্ষেত্রে তিনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য, কিন্তু তিনি পাচ্ছেন না কারণ তার নামে কোনো জমি নেই।
তো সেক্ষেত্রে সেই সমস্ত ভূমিহীনদের জন্য সরকারের যদি কোনো খাস জমি থাকে তো সেক্ষেত্রে সেই জমি থেকে কিছুটা জমি দিয়ে তাদেরকে ঘর তৈরি করার ব্যবস্থা করবে রাজ্য সরকার। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা বড়সড় প্রশ্ন চলে আসছে যে এলাকাতে আপনি রয়েছেন সেই এলাকাতে কি আদৌ খাস জমি রয়েছে, এবং যদি খাস জমি থাকে তো সেক্ষেত্রে খাস জমির পরিমাণ কতটা রয়েছে, এবং এরকম এলিজেবল ক্যান্ডিডেট কয়জন রয়েছে, অর্থাৎ কতজন মানুষ রয়েছে যারা এইভাবে জমি পাওয়ার জন্য যোগ্য। তো সেক্ষেত্রে যদি লোকের সংখ্যা কম হয়, জায়গা যদি বেশি হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি লোকের পরিমাণ বেশি হয়ে যায়, যদি জায়গা যদি কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এছাড়াও বিভিন্ন সময় দেখা যায় যে এলিজেবল না সেই সমস্ত লোকের নামও লিস্টে চলে আসে। তো এমনটাও দেখা যেতে পারে যে যারা এলিজেবল না তারাও জমির পাট্টা নিয়ে নিচ্ছেন, খাস জমিতে নিজের জমির পাট্টা নিয়ে সেখানে নিজে বাড়ি করছেন কিছু টাকা আবাস যোজনার থেকে নিয়ে। তো এটা হলে তো আখেরে লাভ কারোরই হবে না। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই যে প্রসিডিউরটি করা হয়েছে এটা কি বাস্তবায়িত কতটা সম্ভব, এবং এটা হলে আপনাদের কতটা ভালো হবে সেই ব্যাপারে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।